ও ভাই একটু থামেন আপনি একটু থামেন ভাই একটু থামেন তো। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই? এই যে আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনার রিক্সাতে এই যে লিখছেন এখানে দেখছি যে ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব, কারি সাহেব, হাফেজ সাহেব ও মাদ্রাসার ছাত্রদের জন্য সম্পূর্ণ ভাড়া ফ্রি। ভাই এই কথাটা কি আসলে বাস্তব ভাই? জি ভাই বাস্তব। হ্যাঁ একদম বাস্তব। আচ্ছা ওঠে আপনার এখানে কেউ ফ্রিতে? ফ্রিতে ভাই আসলে তো কেউ উঠতে চায় না। হ্যাঁ উঠার পরে হয়তো বা আমি জিজ্ঞেস করি যে তাল্লিব আছে, আসলে তো হাফেজ সাহেব, ইমাম সাহেব, মাদ্রাসার ছাত্রদের তো দেখলেই অনেকটা চেনা যায়। আচ্ছা যে আমি তাদের বলি যে ভাই তারা ভাড়া দেয়, আমি বলছি ভাই আপনি দিচ্ছেন, আমি নিচ্ছি, আপনি চলে যান, সমস্যা নেই। এখন অনেকে জোর করে, অনেকে জোর করে না। দেখা যাচ্ছে মাদ্রাসার ছাত্র যারা, তারা হয়তো বা খুশি হয়ে চলে যায়। ইমাম সাহেব যারা, তারা অবশ্য একটু জোর করে দেওয়ার চেষ্টাই করে বেশিরভাগ। ভাই আপনার এই যে একটা ব্যতিক্রম চিন্তা ধারণা, আপনি একজন রিক্সা চালক হয়েও আপনার যে মন মানসিকতা আসলে একটা ভিন্ন কায়দা। তা আসলে কেন আপনি এই হঠাৎ এই উদ্যোগটা মাথায় আসলো বা কেন নিলেন ভাই? হঠাৎ বলতে কি ভাই, দেখা যাচ্ছে এই আমি রিক্সাওয়ালা বলে যে মন মানসিকতা থাকবে না তা না, কিন্তু যে আমার এইটা দেখে যদি অন্য কেউ পরিবর্তন হয়, তার মন মানসিকতা চেঞ্জ হয় যে একটা রিক্সাওয়ালার পিছনে এটা লেখা আছে। আর আমি যাই হোক, আল্লাহ আমার অনেক কিছুই দান করছে, কিন্তু আমার মন মানসিকতা এরকম হইলো না কেন? যদি তার মন মানসিকতা চেঞ্জ হয় কোনো সময়, এটা দেখে যদি আপনারও মন মানসিকতা চেঞ্জ হয়, এই কারণে ভাই এটা দেওয়া যে আমি আসলে মহৎ মানুষ তা না। দর্শক, পেশায় তিনি একজন রিক্সা চালক হলেও তার উদ্যোক্তা কিন্তু এখন বর্তমান সমাজে আসলে কোটি কোটি টাকা থাকলেও কিন্তু এই ধরনের মন মানসিকতা মানুষ পাওয়া কিন্তু খুব কঠিন। আর মোহাম্মদ উজ্জ্বল ভাই আমাদের যশোরের একজন ভিন্ন চিন্তা ভাবনার কিন্তু মানুষ তিনি। তার এই দেখেন রিক্সায় কী লেখা, আপনারা পড়েন একটু। পেশায় তিনি রিক্সা চালক হইলেও, অভাবী মানুষ হলেও তার মনটা কিন্তু অনেক বড়। আর এই ধরনের মানুষ বর্তমান সমাজে পাওয়াও কিন্তু অনেক কঠিন ব্যাপার। দেখেন উজ্জ্বল ভাই, তো আপনাকে আসলে আমরা মানে কি বলবো খুঁজে পাচ্ছি না। আপনার বাসা কোথায় ভাই? আমার বাসা ঘোপ কবরস্থান পাড়া, পূর্বপাড়া, ঘোপ কবরস্থান সেন্ট্রাল রোড, পূর্বপাড়া। আচ্ছা, তা আপনার এই যশোর শহরে তো প্রতিদিন অনেকেই ওঠে নাকি ফ্রিতে? অনেকেই তো ওঠে। অনেকে ওঠে, বলবো না, যেদিন আল্লাহ দেয় অবশ্য দিলে খুশি হই, আল্লাহ দেশে। মানে যারা টাকা বাদে ওঠে বা যারা এতিম বা জি। হাফেজ সাহেব এরকম বাচ্চা উঠলে আপনি খুশি হন বেশি, জি, তাই তো? জি, জি। আচ্ছা, আজকে ভাড়া উঠছে কত? আজকে ভাড়া মানে এতিম বাচ্চা, হাফেজ সাহেব, মাদ্রাসা এগুলো আজকে পাইনি এখনো। এমনি 300 টাকা মতন আল্লাহ দিছে। দিনে কত টাকা আয় হয় আপনার? ওই দেখা যাচ্ছে আমি তো রিক্সা আসলে ওইভাবে চালাতে পারি না, ওই অন্য কাজ করতাম, এখন ওই বেলাইনে করে রিক্সাটা চালাতে হয়। আচ্ছা, তারপরেও দৈনিক কেমন ইনকাম হয়? ওই 600-700 টাকা। 700 টাকা। ঠিক আছে ভাই, আপনাকে অনেক অনেক ধন্যবাদ যে আপনার